নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটি বড় আপডেট চলে এসছে ইউজিসি এনটি এর তরফ থেকে, যেখানে বলা হচ্ছে আমাদের যে নেট পরীক্ষা আমরা স্বাভাবিকভাবে দিয়ে থাকি সেখানে অনেকটা বড় বদল চলে এসছে এবং সেই বদলটা হয়েছে পিএইচডি অ্যাডমিশনকে কেন্দ্র করে। তাহলে চলো পুরো বিষয়টা আমরা আজকে জেনে নিই খুব শর্টে এবং খুব সংযতভাবে, খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তোমরা ডেটটা দেখতেই পাচ্ছ যে মার্চ 27, 2024 আজকেই একটু আগেই ইউজিসির যে পোর্টাল রয়েছে, এনটিএর যে পোর্টাল রয়েছে, সেখানে এই নোটিশটি জারি করা হয়েছে এনটিএর তরফ থেকে, ইউজিসির তরফ থেকে। এবং সেখানে দেখা যাচ্ছে যে পাবলিক নোটিশে যে কথাটা বলা হচ্ছে যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অ্যাজ অ্যান এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি, অর্থাৎ তোমরা যারা পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য নেটকে বেস করে পরীক্ষা দিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে একটি বড় বদল চলে এলো এবার থেকে। অর্থাৎ আরও একটি বড় খবর যেটা, সেটা হচ্ছে জুনের 2024 এই পরীক্ষা থেকে এই বিষয়টি লাগু হওয়ার কথা, যেটা বলা হয়েছে এই নোটিশের মধ্যে। যেখানে আমরা জানি যে নোটিশ যেটা বলছে যে দেখো, দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কন্ডাক্টস দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট থ্রু দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দ্য নেট ইজ কন্ডাক্টেড টুয়াইস এ ইয়ার ইন জুন অ্যান্ড ডিসেম্বর। এটা আমরা সকলেই জানি, জুন এবং ডিসেম্বরে আমাদের নেট পরীক্ষা হয়ে থাকে। এবং কারেন্টলি দ্য নেট স্কোরস আর ইউজড টু অ্যাওয়ার্ড জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড অ্যাজ এলিজিবিলিটি ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর দোজ উইথ এ মাস্টার্স ডিগ্রি। অর্থাৎ এখানে যে নেটের স্কোরটা আমরা করি, যে কটা আমরা রাইট করি, সেটার উপর একটা পার্সেন্টেজ দাঁড়ায়, সেটার উপরে একটা তোমাদের কম্পিটিশনের যে মার্কটা, সেটা দিয়ে তোমাদের জিআরএফটাকে বিচার করা হয় যে এই এত নম্বর পেয়েছে, তার মানে জিআরএফ পাবে। আর এত নম্বর পাওনি, তার মানে তুমি জিআরএফ থেকে সরে গেলে তুমি শুধু এলএসের জন্য, শুধু প্রফেসরশিপের জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য তুমি এলিজিবল হলো। এটা আমরা এতদিন ধরে হয়ে আসছে। এবং এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে মেনি ইউনিভার্সিটিস কন্ডাক্ট দেয়ার এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু দেয়ার পিএইচডি প্রোগ্রামস রিকোয়ারিং দ্য স্টুডেন্টস টু রাইট মাল্টিপল পিএইচডি এন্ট্রান্স টেস্ট। এইটাই হচ্ছে আমাদের মূল কারণ, এই জায়গাটা যে আমাদের যে নেট যে সিস্টেমটা করেছে এবার ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি করে দিয়েছে, সেটার জন্য মেন দায়ীকে যে এই পিএইচডি এন্ট্রান্সের জন্য। আমরা সকলেই জানি যারা নেট পাস করেছো এবং যারা পিএইচডির জন্য নেট না পাস করেও যারা পিএইচডির জন্য চেষ্টা করছিলে, তারা জানো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই পিএইচডি যখন অ্যাডমিশন নেওয়া হয়, তখন যদি নেট থাকে, শুধু এলএস থাকুক বা জিআরএফ থাকুক, যেটাই থাকুক না কেন, নেট পাস করা থাকলে পরে তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারতো পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে। কিন্তু যারা নেট পাস করেনি বা সেট পাস করেনি, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তারা এই যে রেট পরীক্ষা, ঠিক আছে, এই রেট পরীক্ষা দিয়ে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হতো, এই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তারপরে অ্যাডমিশন নেওয়া হতো পিএইচডির জন্য। কিন্তু এখন থেকে নেট যেটা চাইছে, ইউজিসি যেটা চাইছে, ইউজিসি চাইছে যে এই জিনিসটাকে মানে আর একটু সহজ করে দেওয়ার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষের যাতে প্রতি বছর রেট পরীক্ষাটার আয়োজন করতে না হয়, তার জন্য তারা কি করছে যে জিআরএফ থাকছে আর এলএসও থাকছে, কিন্তু তৃতীয় একটি ধাপ করেছে। দেখো এখানে কি বলেছে, আমি হাইলাইট করে রেখেছি তোমাদের জন্যই। বেসড অন দ্য এক্সপার্ট কমিটিস রেকমেন্ডেশনস ইন ইটস 578th মিটিং হেল্ড অন 13 March 2024, the UGC has decided that from the academic session 2024 to 25, the net score can be used for admission to PhD programs in place of entrance test conducted by the different universities. এখানে পরিষ্কার করে দেওয়া হলো যে এই যে আমাদের পিএইচডি এন্ট্রান্সের যে রেট পরীক্ষাটা দেওয়া হতো, এটাকে সরানোর জন্য, ইউনিভার্সিটির কাছ থেকে একটু দায়িত্ব লাঘব করে দেওয়ার জন্য, সুবিধার জন্য নেট কর্তৃপক্ষ নিজের ঘাড়ে এই দায়িত্বটা নিল। এইবার থেকে জুনের যে তোমাদের 2024 পরীক্ষাটা হবে, সেখানে 3টে পার্টে তোমরা দেখতে পাবে যে সেখানে এখানে বলেছে নেট স্কোর ক্যান বি ইউজড ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস। অর্থাৎ অনেকেই তোমরা আছো এরকম যে আমাকে অনেকেই ফোন করে বলে, স্যার আমার এবার না 2টোর জন্য হলো না, স্যার আমার এবার 1টার জন্য হলো না, এবার আমার 3টের জন্য হলো না। এই যে হলো না, 3টের জন্য হলো না, 2টোর জন্য হলো না, তাদের জন্য এবার একটা কি করবে, যে যাদের জিআরএফ হবে, জিআরএফ তো যারা পেয়ে গেল তারা পেয়েই গেল, যারা এলএস পেয়ে গেল তারা এলএস পেয়ে গেল, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য যারা, তারা সেইভাবে পেয়ে গেল, জিআরএফ পেল না। এবার তৃতীয় একটা ধাপ থাকবে, যেখানে এই পিএইচডি প্রোগ্রামে অর্থাৎ পিএইচডি অ্যাডমিশন নেওয়ার জন্য যে রেট পরীক্ষাটা, সেই রেট পরীক্ষাটা দিতে হবে না, তারা ওইটার জন্য এলিজেবল হয়ে যাবে পরের পার্টটার জন্য, যারা 2-3 নম্বর কম পাবে বা যারা সেই পরের পার্টে আসবে, থার্ড ক্যাটাগরিতে আসবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। দেখো পরে বলছে যে ডিফারেন্ট ইউনিভার্সিটির জন্য এই টেস্ট এন্ট্রান্সকে সরানোর জন্যই
পিএইচডি প্রোগ্রামের ভর্তি হওয়ার জন্য এই নেট পরীক্ষার এই থার্ড ক্যাটাগরিতে অন্তত পাশ করা প্রয়োজন। রেট পরীক্ষার আর কোনো অস্তিত্ব থাকলো না। ঠিক আছে, এইবার কি করলো, ক্যাটাগরি 3টা করে দেওয়া হলো। ভালো মতো লক্ষ্য করো, এই 3টা ক্যাটাগরি করা হলো। কি ক্যাটাগরি করা হলো? প্রথম ক্যাটাগরিতে যারা আসবে, এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জিআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ যেটা আমাদের প্রথমে ছিল সেটা, ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে বদল হয়েছে ঠিকই, কিন্তু খুব সুবিধার জন্যই বদল হয়েছে। এবার এই যে পিএইচডি জিআরএফ যারা পেয়ে গেল, তারা তো পেয়ে গেল, তারা অ্যাডমিশনের জন্য সরাসরি ইন্টারভিউ দিতে পারবে, তাদের আর রেট দিতে হবে না। এটা প্রথমে ছিল, কালো ছিল, আজও আছে, থাকবে। দ্বিতীয় ক্যাটাগরিতে যারা পড়ছে তারা কি, তারা শুধুমাত্র নেট পাস করছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ সিএসসির পরীক্ষা দেওয়ার জন্য, বা যে কোনো ইউনিভার্সিটি বা কলেজের যে পরীক্ষা মানে চাকরির পরীক্ষা হয়, সে প্রফেসর নিযুক্ত করা হয়, সেখানে তারা ইন্টারভিউ দিতে পারবে। কিন্তু তারা জিআরএফটা পাবে না, অর্থাৎ কোনো স্কলারশিপ পাবে না পিএইচডির জন্য। এটা আমাদের আগেই ছিল, অর্থাৎ এলএস উইথ জিআরএফ আর শুধু এলএস, এ দুটো আগেই ছিল। তৃতীয় নম্বর ক্যাটাগরিতে দেখো কি করা হলো, নতুন, এটা একদম নিউ, যেটা এনটিএ করছে। সেখানে বলা হচ্ছে এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অনলি, অর্থাৎ রেটের জায়গায় তোমাকে এবার নেট দিতে হবে। আর রেট দেওয়া যাবে না। এবার বছরে যে দুবার জুন এবং ডিসেম্বরে হবে, নেট হবে, সেই নেট পরীক্ষা তোমাকে দিতে হবে পিএইচডির জন্য অ্যাডমিশন করার জন্য। তুমি সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে রেট পরীক্ষা দিয়ে তুমি আর অ্যাডমিশন নিতে পারবে না জুনের পর থেকে। জুনের নেটটা হতে যাচ্ছে আগামীতে, তারপর থেকে আর এই রেট পরীক্ষা দিয়ে তুমি নেট পিএইচডি অ্যাডমিশন করতে পারবে না। তোমাকে বাধ্যতামূলক এই নেট পরীক্ষা দিতে হবে এবং তোমাকে এই থার্ড ক্যাটাগরিটা অন্তত তোমাকে পাস করতে হবে। ঠিক আছে, অ্যান্ড নট ফর দ্য অ্যাওয়ার্ড অফ জিআরএফ অর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ এটা ক্যাটাগরি 3তে যারা পাস করবে তারা শুধুমাত্র পিএইচডি প্রোগ্রামের জন্যই এলিজেবল। ঠিক আছে, এবার এখানেই শেষ নয়, আরও ব্যাপার আছে। এখানে তোমাদের এই চার্টে বোঝানোর জন্য, তোমাদের সুবিধার জন্য এখানে নোটিশে দিয়েছে চার্টটা, যে শিটটা কীভাবে করেছে, যে দ্য ডিটারমিনেশন অফ দ্য এলিজিবিলিটি অফ নেট ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ ইজ সামারাইজড বিলো। বা তোমাদের সুবিধার জন্য এখানে বলেছে, দেখো কী বলেছে। ক্যাটাগরি 1-এ জিআরএফ থাকবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য, পিএইচডি অ্যাডমিশনের জন্য যোগ্য। তার মানে জিআরএফ যদি পেয়ে যাও তাহলে আর কোনো চিন্তা নেই, সমস্ত সমস্যাই সমাধান হয়ে গেল। ক্যাটাগরি 2-তে কী বলা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি। তার মানে আমরা এতদিন ধরে যে নিয়ম দেখে আসছিলাম, তার মানে ক্যাটাগরি 1 এবং 2 নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, এবার ক্যাটাগরি 3-তে দেখো, এখানে বলেছে অ্যাডমিশন টু পিএইচডি অনলি। তার মানে তুমি যদি কোনো ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে যাও, তাহলে তোমাকে ন্যূনতম এই নেট পরীক্ষা দিয়ে থার্ড ক্যাটাগরিটা ক্র্যাক করতে হবে। এটা যদি তুমি দেখাতে না পারো, তাহলে পরে তুমি পিএইচডি অ্যাডমিশনের জন্য যোগ্য নও বলে ইউজিসি জানিয়েছে। ঠিক আছে, তার মানে এখানে কি জিআরএফ নো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল নয় এটা থার্ড ক্যাটাগরিটা, কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজেবল, অর্থাৎ ইয়েস। ঠিক আছে, এইবার দেখো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। কি বলেছে, দ্য রেজাল্ট অফ নেট উইল বি ডিক্লেয়ার্ড ইন পার্সেন্টাইল along with the marks obtained by a candidate to utilize the marks for admission PhD। তার মানে নেট পরীক্ষা দিয়ে তুমি যে নাম্বারটা পার্সেন্টাইলটা পেয়েছো, সেই পার্সেন্টাইলের উপরে নির্ভর করবে তোমার র্যাঙ্ক পিএইচডিতে। ঠিক আছে, তার মানে তোমার নেট পরীক্ষায় যে তুমি নম্বরটা পাচ্ছ অ্যাডমিশনের থার্ড ক্যাটাগরিতে, সেই নম্বরটা কিন্তু খুব ভ্যারি করবে যখন তুমি পিএইচডি অ্যাডমিশন নিতে যাবে। ঠিক আছে, কীরকম, এখানে কি বলেছে, দ্য জিআরএফ কোয়ালিফাইড স্টুডেন্টস আর অ্যাডমিটেড ইনটু দ্য পিএইচডি প্রোগ্রাম বেসড অন ইন্টারভিউ অ্যাজ পার দ্য ইউজিসি গ্রান্টস কমিশন। জিআরএফ যারা কোয়ালিফাই করেছে তারা তো সরাসরি দিতেই পারবে, তাদের নম্বরের কোনো ব্যাপার নেই। এবার কি বলেছে, ফর স্টুডেন্টস হু কোয়ালিফাই ইন ক্যাটাগরিজ 2 and 3, অর্থাৎ যারা শুধুমাত্র এলএস, অর্থাৎ শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য, কোনো জিআরএফ পায়নি, এবং যারা ক্যাটাগরি 3 মানে শুধুমাত্র তারা মানে জিআরএফও পায়নি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য হয়নি, পাস করেনি, যে সার্টিফিকেটটা তুমি পাবে না। তাহলে তৃতীয় ক্যাটাগরির জন্য কি হচ্ছে, এই দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরির মধ্যে দেখা যাচ্ছে যে যারা এই দ্বিতীয় ক্যাটাগরি এবং তৃতীয় ক্যাটাগরি, অর্থাৎ শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পাস করবে আর শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশন নেওয়ার জন্য পাস করবে নেট, তাদের কি হবে, 70% ওয়েটেজ উইল বি গিভেন ফর টেস্ট স্কোর। অর্থাৎ এখান থেকে তুমি যেটা পাবে দ্বিতীয় ক্যাটাগরিতে এবং তৃতীয় ক্যাটাগরিতে যারা পাস করবে, তারা যে নম্বরটা লিখিত পরীক্ষা যে নম্বরটা পাবে, সেই নম্বরের 70% ওয়েটেজ ওরা নেবে। মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ 70% ওয়েটেজ নেবে তুমি যা পেয়েছো। ঠিক আছে, তার মানে মিনিমাম 70% তোমাকে পেতেই হচ্ছে। 70%-এর যদি বেশি পাও, তার মানে তার থেকে 70% ওয়েটেজ নেবে, এবং তোমার যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউয়ের মধ্যে থাকবে 30% ওয়েটেজ। তার মানে এই 70 and 30 মিলে 100% ওয়েটেজ হচ্ছে। এই দুটোর উপরে নির্ভর করে তোমার পিএইচডি অ্যাডমিশনটা হবে।
তার মানে শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশন গেলাম, আমি ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে আমার সিনপসিস সিলেক্ট হয়ে গেল, আমি পিএইচডি অ্যাডমিশন নিয়ে নিলাম, এখন আর তা হবে না। এখন কি হবে, এখন হচ্ছে তুমি যে নেটে যে নাম্বার পেয়েছো সেটাও একটা ভ্যারি করবে। দেখা গেল যে মানে যেখানে তুমি কাজ করতে চাইছো, পিএইচডির জন্য ভর্তি হতে চাইছো, সেখানে ইন্টারভিউ তুমি খুব ভালো দিলে, সেখানে তুমি 30% ওয়েটেজের মধ্যে তুমি 29% ওয়েটেজ তুমি পেলে, সেখানে ইন্টারভিউতে তোমাকে দেওয়া হলো। কিন্তু দেখা গেল 70% যে ওয়েটেজ তোমাকে নেটের যে কোর্স তোমার মানে তুমি যে স্কোর করেছো, সেই স্কোরের মধ্যে 70% ওয়েটেজ দিয়ে আর 29% ইন্টারভিউতে যে ওয়েটেজ তোমাকে দেওয়া হয়েছে, দুটো মিলিয়ে তুমি পরের জনের সঙ্গে কম্পিট করতে পারলে না, ঠিক আছে, তাহলে তোমার পিএইচডি অ্যাডমিশন হবে না। তার মানে তো নেট পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের যে নম্বরটা আছে, সেই নম্বরটা কিন্তু এখন ভ্যারি করছে, ঠিক আছে, পিএইচডি অ্যাডমিশন নেওয়ার জন্য। আর সাধারণত আমরা সকলেই জানি যে নেট সেট পরীক্ষা দেওয়ার মানেই হচ্ছে এই আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার দিকেই আমরা যাই, আমরা পিএইচডি করার জন্যই যাই, ঠিক আছে। এখন যা নিয়ম করে দিয়েছে পিএইচডিতেই এখন কম্পিটিশন হয়ে গেছে, তাহলে পিএইচডি তো আমাকে করতেই হবে। তাহলে পিএইচডি যেহেতু করতে হবে, এখন ইউজিসি পুরো নিয়মটা চেঞ্জ করে দিল, এখন সেট পাস করে গেলেও কিন্তু হবে না, এখন আমাকে মানে যেখানেই আমি থাকি না কেন আমাকে নেট পরীক্ষা দিতেই হবে, আর অন্ততপক্ষে আমাকে 3rd ক্যাটাগরিতে পাস করতেই হবে, ঠিক আছে। এখানে গেল একটা বড় মেজর পরিবর্তন। আর এই জন্য এখানে 3 নম্বর যেটা দিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটার জন্যই এই ভিডিওটা করা, এবং তোমাদেরকে কিন্তু আগের থেকেই সাবধান করে দেওয়া যে কীভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। দ্য মার্কস অবটেন ইন দ্য নেট by the candidates in categories 2 and 3 will be valid for a period of 1 year for admission to PhD। এইখানে হয়ে গেল আমাদের একটা বড় সমস্যা। তার মানে কি বলেছে, যে এই যে 3rd ক্যাটাগরিতে যারা পাস করবে, এমন আমরা কি আছি যে যারা নেট জিআরএফ পেয়ে গেল তাদের হয়ে গেল, তারা নেট না দিলে চলবে, লাইফ টাইম ভ্যালিডিটি থাকে সেই সার্টিফিকেটে, ঠিক আছে। আর যারা শুধু এলএস পাস করবে তারা শুধু সার্টিফিকেট পাবে, লাইফ টাইম সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি। কিন্তু এখানে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এই দুটো ক্যাটাগরি ঠিকই আছে, তার জন্য কোনো ভ্যালিডেশন নেই। ভ্যালিডেশনটা কোথায় করেছে, অ্যাডমিশন নেওয়ার জন্য। যারা এখনও পিএইচডিতে অ্যাডমিশন নাওনি, যারা নিয়ে নিয়েছো তাদের কথা তো স্বতন্ত্র, তারা নিয়মের মধ্যে পড়লে না, কিন্তু যারা অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, তাদের অন্তত পক্ষে কী করতে হবে, 3rd ক্যাটাগরি তো পাস করতেই হবে। কিন্তু ওই 3rd ক্যাটাগরি পাশের পরে ধরো তুমি কথার কথা, আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদের সহজ করে, যে কথার কথা তুমি জুন 2024 নেট পাস করলে 3rd ক্যাটাগরিতে বা 2nd ক্যাটাগরিতে, অর্থাৎ তুমি শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল হলে, তুমি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল, তুমি যেখানে খুশি সেখানে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা দিতে পারবে সারা জীবন, সেটার জন্য কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি ধরো পিএইচডি করোনি, ঠিক আছে, তুমি জাস্ট ফ্রেশার্স, নেট পাস করেছো সদ্য, এবার পিএইচডির জন্য তুমি চেষ্টা করছো, এবার সেই চেষ্টাটা তোমার ভ্যালিডিটি থাকবে 1 বছর। এবার নেট পাস করে যারা ভাবছে যে আমি এমনিতেও কোনো কলেজে ঢুকে যাবো বা কিছু একটা, সেটা তো তাদের স্বতন্ত্র ব্যাপার, কিন্তু পিএইচডি অ্যাডমিশন নিতে পারবে না, 1 বছর ওটার ভ্যালিডিটি থাকবে। যদি 1 বছরের পর তোমার আবার পিএইচডির আসে, পিএইচডি নোটিফিকেশন কোনো ইউনিভার্সিটিতে তুমি যাও, আর তোমার সার্টিফিকেট দিয়ে যদি 1 বছর পেরিয়ে যায়, তাহলে কিন্তু তুমি এলিজেবল নয়, ঠিক আছে। তোমাকে আবার নেট পরীক্ষা দিয়ে 3rd ক্যাটাগরি বা তোমাকে জিআরএফ বা ক্যাটাগরি 2 অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবার পাস করতে হবে। এটা 1 বছরেই ভ্যালিডিটি করে দিয়েছে। যেমন আমরা কি জিআরএফটার ক্ষেত্রে কি জানতাম, যে জিআরএফ যারা পাচ্ছে সেই সময় থেকে 2 বছর অবধি সময় থাকতো পিএইচডি অ্যাডমিশনের জন্য, ঠিক আছে, সেটা একই আছে। কিন্তু আমাদের করে দেওয়া হয়েছে যারা শুধুমাত্র এলএস পাস করছে, জিআরএফ পাচ্ছে না, এবং 3rd ক্যাটাগরিতে যারা পাস করছে শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য, সেই বিষয়টাকে করেছে 1 বছরের ভ্যালিডিটি। 1 বছরের ভ্যালিডিটির পরে তোমাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের পুরো মেজর চেঞ্জেস। এবং এখানে যেটা বলেছে, দ্য নোটিফিকেশন অ্যান্ড বুলেটিন অফ ইনফরমেশন ফর দ্য নেট জুন 2024 উইল বি ইস্যুড বাই দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি শর্টলি। আমাদের এই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে, এটা সম্পর্কে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান এবং বুলেটিন পেশ করা হবে, এবং এটা নেট জুন 2024 থেকেই লাগু হয়ে যাবে। তাহলে নেটের কাছে আমাদের কি দুটো বিষয় থাকলো, একটা কি আমরা আগেই জেনেছিলাম যে নেটের সিলেবাস এই এনইপি 2020 অনুযায়ী সিলেবাস একটু চেঞ্জ হবে, আর দ্বিতীয়ত এখন আমাদের কাছে এই একটা বড় খবর চলে এলো যে 3rd একটা পার্ট দিয়ে, যে আমাদের কিন্তু 1 বছর আর আছে, মানে 1 বছরের মধ্যে আমাদের এই পিএইচডি অ্যাডমিশন নিতে হবে, নাহলে আমাদের আবার নেট পরীক্ষা দিয়ে আমাদের ওই রেটের জায়গায় আমাদের এখন নেট দিতে হবে, সোজা হিসাব যেটা, ঠিক আছে। আশা করি আমি সম্পূর্ণটা তোমাদের বোঝাতে পারলাম, এবং এটা আমাদের নেট জুন 2024 থেকে লাগু হয়ে যাচ্ছে। যারা বুঝতে পারোনি তারা আমাকে কমেন্টে জানাতে পারো,
আর আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলো বোঝানোর। আমার মনে হয় যে এই ভিডিওটির পর তোমাদের কাছে সম্পূর্ণই পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেছে। এরকমই যদি আপডেট থাকতে চাও তাহলে অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে তারাও, যারা নেট পরীক্ষা দিচ্ছে, তারাও জানতে পারে যে 2024 থেকে জুনের 24-এর পর থেকে যে পরীক্ষা হবে সেখানে এই নিয়মগুলি লাগু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা হবে পরের কোনো ভিডিওতে এরকমই কোনো এক্সক্লুসিভ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, সুস্থ থেকো।